নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা ছায়া দেয়, গাছ সালাম দেয়, মাছ সালাম দেয়, বাঘ সালাম দেয়, উট সালাম দেয়, খেজুর গাছ পর্যন্ত আমার নবীকে চিনে আর বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন আমাদের জন্য রহমত, আপনি হচ্ছেন আমাদের জন্য বরকত। আপনি শুধু দুনিয়ার মানুষের নবী নয়, আপনাকে আল্লাহ তাআলা আমাদের নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনটাকে উম্মতের জন্য কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী নিজে না খেয়ে উম্মতকে খাইয়েছেন, নবী নিজে না খায়া সাহাবায়ে কেরামদেরকে খাইয়েছেন, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আছে, তার নাম হচ্ছে বেলাল। নাম শুনছেন না? হযরতে বেলাল, তার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়। কোথায়? সে মক্কার মানুষ না, ইথিওপিয়ার মানুষ, কালো মানুষ, তার ঠোঁটটা হচ্ছে মোটা। যারা সৌদি আরবে হজ করতে গিয়েছেন তাদের চেহারা দেখেছেন। সোমালিয়ার কিছু মানুষ পাওয়া যায়, সুদানি, একেবারে কালো, নিগ্রো, কুচকুচে কালো। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম অনেক সোমালিয়ান, সুদানি, আফ্রিকানরা আমাদের সাথে পড়তো। ওরা কুসরি, একেবারে কালো কুসরি। ওরা আমাদের সাথে লজ্জায় অনেক সময় মিশতে চাইতো না। আমরা জিজ্ঞেস করতাম, হাবিবি তুমি লজ্জা পাও কেন? বলে তোরা একটু সাদা আর আমরা একেবারে কালো, আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে তোদের সাথে মিশতে। আমরা বলতাম, খোদার কসম করে বলি, কে কালো কে সাদা, কে ধনী কে গরিব, এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে কোন বান্দা কতটুকুন আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখে বান্দার তাকওয়া। এই এক নম্বরে সালাম দিলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? দুই নম্বরে অনাহারীদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, গরিব মানুষদেরকে, যারা খেতে পারে না, তাদেরকে যখন খাবার দেওয়া হয়, আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবে, তুই দুনিয়ার জমিনে গরিবদেরকে খাওয়ান দেস নাই। আল্লাহ বলবে, তুই আমাকে খাবার দেস নাই। সেই দিন বলবে, আল্লাহ আপনাকে কিভাবে খাবার দিলাম না? আল্লাহ বলবে, আমি তোর কাছে খাবার চেয়েছিলাম, তুই আমাকে খাবার দেস নাই। বলবে, আল্লাহ আপনাকে কিভাবে পাবো, আপনাকে খাবার কিভাবে দিব? আল্লাহ বলে, ওই দুনিয়ার জমিনে অনাহারী মানুষগুলো, গরিব মানুষগুলো, এতিম মানুষগুলো, ভিক্ষুক মানুষগুলো তোদের কাছে খাবার চেয়েছে, তোরা খাবার দেস নাই। ওদেরকে যদি খাবার দিতি তাহলে আমি আল্লাহ তাআলা তোদের উপর সন্তুষ্ট হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। দুনিয়ার যত অভাব অনটন দুনিয়ার মানুষের কাছে বলে কোনো লাভ নাই। একদিন, 2 দিন দিবে, 3 দিনের দিন খোটা দিবে মুখের উপরে, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চান। এক জায়গায় আমি মাহফিলে গেছি, এক যুবককে, হুজুর আমার চাকরি হয় না। আমি বলি, ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওই এলাকায় আবার মাহফিলে গেছি, কয় হুজুর 3 মাস তো তাহাজ্জুদ পড়লাম, চাকরি তো হয় নাই, চাকরি হয় নাই। আমি বলি, তাহাজ্জুদের নামাজ পড়লে তো তোমার চাকরি হওয়ার কথা, কারণ রিজিকের ফয়সালা করেন কি? জোরে বলেন কি? রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজাটা খুলে দেয়, ঠিক কিনা বলেন? তোমার তো চাকরি হওয়ার কথা। পাশ থেকে 2 জন যুবক ওইটাকে, হুজুর তাহাজ্জুদের নামাজ ঠিকই পড়ছে কিন্তু ওক্তের নামাজ পড়ে নাই। কি করে নাই? চাকরির লোভে তাহাজ্জুদ পড়ছে কিন্তু ওক্তের নামাজ পড়ে নাই। ওক্তিয়া নামাজ না পড়া তাহাজ্জুদ পড়লে কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এখানে অনেক মানুষ আছে জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতে আসে, কি আছে না? ওয়াজ কোনোটা মিস করে না। হুজুর এই বছর 41টা ওয়াজ শুনছি। কয়টা? এই যে আব্দুল্লাহ ভাই ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, ওয়াজ দেয় কি 15 দিন ব্যাপী, 20 দিন ব্যাপী। আমাকে এত ওয়াজ দেওয়ার দরকার? হুজুর কোয়েন না, এটা 61তম ওয়াজ। কয় 60তম? 105তম ওয়াজ। কয় এই ওয়াজের সভাপতি ছিল আমার দাদার বাপ। আমাকে হেডাই কই, এটা শেষ। তারপরে এসে দাদা, বাবা, এখন আমরা। আমাকে এত ওয়াজ দেস, মুখের ভিতরে দি নবীজির সুন্নত নাই, ওখানের কথা কয় না, বুঝেন নাই? এত ওয়াজ দেস, রাসূলের সুন্নতি দাঁড়িয়ে তোর মুখে নাই। তুই 61 বছর কেন, 61,000 বছর ওয়াজ করাইলে কোনো লাভ নাই। আছে লাভ? আছে? কোনো লাভ নাই। ওয়াজ দিয়া যদি তোমার নিজের মধ্যে পরিবর্তন না হয়, রাসূলের সুন্নাত যদি তুমি মানতে না পারো, এই ওয়াজ কইরা কোনো লাভ নাই। নবীজির সুন্নত মানতে হবে, ঠিক কিনা বলেন? যারা ওয়াজ করাবে অবশ্যই আগে তাদের রাসূলের সুন্নতগুলোকে মানতে হবে।
ঠিক কিনা বলেন? যারা ওয়াজ করাবে, যারা মসজিদ কমিটির দায়িত্বে থাকবে, সভাপতি, সেক্রেটারি, তাদের জন্য বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেই হবে। বাংলাদেশের এখন মসজিদগুলোতে সভাপতি, সেক্রেটারি সপ্তাহে একবার আসে মসজিদে, সপ্তাহে খুঁজে পাওয়া যায় না, বছরে একবার আসে ঈদের নামাজে। শুধু ওই ঈদের দিন টুপি পাঞ্জাবি একটা কিনা আতর উতর লাগায়া সামনের কাতারে বসে, কিছু টাকা পয়সা আছে, কি আছে, কিছু টাকা পয়সা আছে, আয়া বয়া মাদুরি ঠাদুরি করে জায়গার বছরে খবর নেই। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক কিনা বলেন? ওয়াজ, দিনের বেলা ওয়াজ শুনতে আসছেন, অনেক কোরবানি করে আসছেন, দুপুরে খানও নাই, কিন্তু এই ওয়াজ শোনার পরে বাড়িতে কি নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাবেন আফসুস সালাম, মানুষদেরকে সালাম দিতে হবে। ও আতঈমুত তাআম, গরিব মানুষের উপরে অত্যাচার করা যাবে না, তাদেরকে খাওয়াতে হবে। রাতের বেলা উঠা তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আগে পড়বেন, তারপরে তাহাজ্জুদ। যদি 5 ওয়াক্ত পড়া যদি তাহাজ্জুদ পড়তে না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু 5টা ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম মেনে চলতে হবে। আল্লাহ নবী আমাদের যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। এই দিনের বেলা আপনারা না খেয়ে কোরআনের মজমায় এসেছেন, অনেকে দুপুরে খেতেও পারেন নাই, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুক, বলি আমিন। এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? কে কে চান হাত ওঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। অনেকে আসরের নামাজের জন্য উঠে যেতেছে, আরে আসরের নামাজের সময় তো আমরা দিব, আমরাও তো নামাজ পড়ব। অনেকে উঠে যাচ্ছে, যাই হোক 4:45 আসরের নামাজ। অনেকে জামাতের জন্য তৈয়ার হচ্ছেন। আপনারা এই সংগঠনকে সহযোগিতা করবেন, প্রতি বছর যেন তারা আপনাদেরকে কোরআনের বয়ান শোনাতে পারে। যেই জমিনের মধ্যে কোরআনের বয়ান হয়, এই জমিন হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি করবে? যে আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি, আমি জমিন সাক্ষী দিচ্ছি। এই জমিনের উপরে তোমার এই বান্দা বৈশা ছিল, আল্লাহ আমি জমিন সাক্ষী, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। জমিন সেদিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। এ কারণে ওয়াজ মাহফিলে আমরা আসব, দ্বীনি মাহফিলে আমরা আসব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আমিন। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কেউ বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আচরণে কোনো মানুষ কষ্ট পেয়েছে। বিধর্মীরাও বলতে পারবে না, ঠিক কিনা বলেন? কিভাবে বলবে? আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনার চরিত্রই হচ্ছে উত্তম চরিত্র, আপনার আদর্শই হচ্ছে সুন্দর আদর্শ, ঠিক কিনা বলেন? আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। আমার নবী পাথরের উপরে হেঁটে যায়, পাথর আমার নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পাথর দেখে আমার নবীকে সালাম দেয়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, উট আমার নবীকে দেখে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, উট তুমি আমাকে কিভাবে চিনো? উট বলে, কেন চিনবো না, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মরুভূমির ভিতরে হেঁটে যায়, মৃত গাছের নিচে আমার নবী বসে। নবীজির শরীর মোবারক সাথে লাগার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীর জন্য খেজুর গাছ পর্যন্ত ক্রন্দন করে, কান্না করে। আল্লাহু আকবার। আমার নবীকে দেখে জঙ্গলের সাপও আমার নবীর জন্য অপেক্ষা করে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খেদমত করার জন্য আমি অপেক্ষা করছি। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী গাছের নবী, মাছের নবী, বাঘের নবী, সাপের নবী। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের নবী করে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার